কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয় আল্লাযীনা যারা, আমানু ঈমানদার, ও আমিলুস সালিহাত এবং নেক কাজ করলো। আমার আল্লাহ জানায়া দিলেন নিশ্চয়ই যারা ঈমান আনলো, প্রথমে ঈমান আনার পরে যারা নেক কাজ করলো, আমার আল্লাহ তাদেরকে একটা ফয়সালা দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিরা যারা জমিনের মধ্যে তাইকা আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো, আমার নবীজির প্রতি, কুল কায়নাতের প্রতি বিশ্বাস করিয়া যখন সে ঈমান আনলো, আর ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করলো, নেক কাজ করলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত ব্যক্তিরাই হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে জান্নাত কেমন, জান্নাত কেমন, জান্নাত এমন একটা জান্নাত রে বাবা। আমার নবী একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, রে বেলাল, ও বেলাল, তুমি তো জমিনের মধ্যে বসবাস করতেছ, বেলাল রে তুমি জমিনের মধ্যে বসবাস করতেছ, কিন্তু আমি নবী দেখলাম জান্নাতের ভিতরে তুমি বেলালের হাঁটাহুটির শব্দ শোনা যায়। নবীর এই কথা শুনিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, কামলেওয়ালা নবী, আপনি কি বললেন? বলি, আরে বেলাল, আমি দেখলাম, আমি আওয়াজও শুনতে পাইলাম তুমি বেলালের হাঁটাহুটি করতেছো জান্নাতের মধ্যে। এমন কি কাজ করো দুনিয়ার মধ্যে যেই কাজ করার কারণে তুমি কিন্তু দুনিয়ায়, কিন্তু তোমার হাঁটাহুটির শব্দ শোনা যায় জান্নাতে? এমন কি কাজ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার কামলেওয়ালা মায়ের নবী, আমি তেমন কোন আমল করি না, তবে একটা আমল আছে যেই আমলটা আমি প্রায় সময় কন্টিনিউ করার চেষ্টা করি। কোন আমল? বলি, ওই আমল আমি যতবার ওযু করি, ওযু করিয়া আমি অন্য নামাজ পড়ার আগে কথাবার্তা না বলে নীরব থাইকা আমি অন্য নামাজ পড়ার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবী আবার ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো। এই ওযু নামাজটা যারা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজটা আদায় করো, এই আমলটা যদি তুমি প্রায় সময় করো, আমার আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হয়ে গেছে, খুবই মায়া লাগা গেছে। বেলাল রে, এই জন্য তুমি বসবাস করতেছো দুনিয়ায়, কিন্তু তোমার পায়ের হাঁটাহুটির শব্দ শোনা যায় জান্নাতের জান্নাতের ভিতরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায়, কিন্তু নবী বলেন, বেলাল রে, জান্নাতের মধ্যে তোমার হাঁটাহুটির শব্দ শুনলাম, এই আমলটা বড় পছন্দ। এবার নবী বলে, যারা এই আমলটি করবে, বেলালের মতো যারা এই তাহিয়াতুল ওযু আমলটা করবে, যতবার ওযু করবে কথাবার্তা না বলিয়া নীরব থাইকা ওযুটা কইরা শেষ করিয়া তাহিয়াতুল ওযু নামাজটা যখন নীরবে আদায় করব, ওই বান্দা বান্দিরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন জান্নাতি হইয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ।